রাতের আকাশ। হঠাৎ একসাথে ছুটে আসছে ডজন ডজন রকেট। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি সিস্টেম সিদ্ধান্ত নেয় কোন রকেট শহরে পড়বে আর কোনটা খোলা মাঠে। তারপর আকাশে দেখা যায় বিস্ফোরণের আলো। একটি অদৃশ্য ঢাল যেন শহরকে রক্ষা করছে। কিন্তু প্রশ্ন হল, এই আয়রন ডোম কি সত্যিই সবকিছু থামাতে পারে, নাকি এরও সীমাবদ্ধতা আছে? ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে আমরা বিশ্ব রাজনীতি, প্রযুক্তি আর ভবিষ্যতের যুদ্ধের বিজ্ঞানকে সহজ ভাষায় বিশ্লেষণ করি। আয়রন ডোম কী এবং কেন তৈরি করা হয়েছিল? ২০০০ সালের শুরুর দিকে ইসরায়েল এক বড় সমস্যার মুখে পড়ে। গাজা অঞ্চল থেকে ছোট ছোট রকেট ছোড়া শুরু হয়। এই রকেটগুলো খুব উন্নত ছিল না, কিন্তু সংখ্যা ছিল অনেক। প্রতিদিন সাধারণ মানুষ আতঙ্কে থাকত। এই পরিস্থিতিতে ইসরায়েল তৈরি করে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম। এর লক্ষ্য ছিল খুব সহজ: আকাশে আসা রকেট শনাক্ত করা এবং মাঝ আকাশেই ধ্বংস করা। ২০১১ সালে এই সিস্টেম প্রথম কার্যকরভাবে ব্যবহার শুরু হয়। কিন্তু কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে একটি কম্পিউটার বুঝে ফেলে কোন রকেট বিপজ্জনক? এই রহস্যটাই আমরা এখন দেখব। আয়রন ডোম আসলে কিভাবে কাজ করে? আয়রন ডোম আসলে ৩টি প্রধান অংশ নিয়ে কাজ করে। প্রথম অংশ হল রাডার সিস্টেম। এই রাডার আকাশে ছুটে আসা রকেট শনাক্ত করে। দ্বিতীয় অংশ হল ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটি সুপার কম্পিউটারের মতো কাজ করে। রকেটের গতি, দিক এবং সম্ভাব্য লক্ষ্য হিসাব করে। যদি দেখা যায় রকেটটি শহর বা মানুষের বসতি এলাকায় পড়তে পারে, তখনই তৃতীয় অংশ সক্রিয় হয়। সেটা হল ইন্টারসেপ্টর মিসাইল। এই ছোট মিসাইল দ্রুত আকাশে উঠে শত্রু রকেটকে মাঝ আকাশেই ধ্বংস করে। সবকিছু ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু বাস্তবে কি এটি সত্যিই এত কার্যকর? বাস্তব যুদ্ধে আয়রন ডোম। বিভিন্ন সংঘর্ষে আয়রন ডোম বহুবার পরীক্ষা হয়েছে। ২০১৪ সালের গাজা সংঘর্ষে হাজারের বেশি রকেট ছোড়া হয়েছিল। ইসরায়েলের দাবি অনুযায়ী আয়রন ডোম সেই রকেটগুলোর একটি বড় অংশ মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। পরে ২০২১ সালেও একই ধরনের ঘটনা ঘটে। আকাশে একের পর এক বিস্ফোরণ দেখা যায়, যেখানে ইন্টারসেপ্টর মিসাইল শত্রু রকেটকে আঘাত করে। এই দৃশ্য অনেকটা সাই-ফাই সিনেমার মতো। কিন্তু বিজ্ঞান যত শক্তিশালীই হোক, তারও সীমা থাকে। সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ। আয়রন ডোম খুব কার্যকর হলেও এটা সম্পূর্ণ অজেয় নয়। প্রথমত, প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইল অনেক ব্যয়বহুল। দ্বিতীয়ত, একসাথে খুব বেশি রকেট ছোড়া হলে সিস্টেমের উপর চাপ পড়ে। তৃতীয়ত, নতুন প্রজন্মের দ্রুতগতির অস্ত্র যেমন হাইপারসনিক মিসাইল ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই এখন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে: লেজার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও উন্নত মিসাইল ডিফেন্স। আয়রন ডোম আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক বিস্ময়। এটা দেখায় কিভাবে গণিত, সফটওয়্যার আর রাডার একটি শহরকে রক্ষা করতে পারে। কিন্তু প্রযুক্তির এই দৌড় কখনো থেমে থাকে না। নতুন অস্ত্র তৈরি হবে আর তার বিরুদ্ধে নতুন প্রতিরক্ষা।